আমি একটা ইসলামের স্কলার, ইসলামের ছোট একটা তালেবে ইলম, ছোট একটা আলেম। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার উত্তর দেওয়ার দরকার আছে না নাই? জুড়ে আছে না নাই? উত্তর দেওয়াটা সাম্প্রদায়িক হয় নাকি? কথা কই না। উত্তর দেওয়াটা সাম্প্রদায়িক হয় নাকি? আপনি আমার উপর ব্লেম দিলে আমি আপনার উত্তর দিব না? উত্তর দিব না? আমার নবীকে গাল পারলে আমি আপনাকে জিজ্ঞাসা করবো না? সিম্পল কথা। এরা কিতাবে লিখছে যে মোহাম্মদ নবীর নাম তো ভালো মতন নেই না, এত অসভ্য। আমার নবীর নাম এত খারাপ করে নিয়ে কইছে, বলে এই নবীর চোখ খারাপ আছে। নাউজুবিল্লাহ কবেন না? দরকার নাই, বাড়ির যায় কইন। ওরা কয় যা এই মোহাম্মদ নবীর চোখ খারাপ। আচ্ছা আপনি মানবেন? 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 আমি বললাম বল 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 বল, আমার নবীর যে চোখ খারাপ, উত্তর দেওয়া লাগবে। উত্তর না দিলে কিন্তু আমরাও বলতে পারি না। আমি বললাম উত্তর দে, বল আমার নবীর কেমনে চোখ খারাপ? কয় তোমার নবী, তোমার নবী, তোমার নবী। ও মকিবর মুক্তি, তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 9টা বিয়ে করেছে। এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আমি বললাম ভালো কথা, তোমার কথার ভিতরে যুক্তি আছে, কিন্তু বন্ধু একটা কথা, ও বন্ধু তোমার পায়ে হাত রাখে একটা কথা বলি। ও বন্ধু, আমার নবী যদি 9টা বিয়ে করলেই চোখ খারাপ হয়, আমার নবী যদি 11টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা? আচ্ছা কোন আমি খারাপ কইছি? কথা কই না, আমি খারাপ কইছি? আমি খালি বুঝাই দিলাম, দেখ আমার নবী 11টা বিয়ে করলে যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ কয়টা করছে? 16,108টা কইছে। এই আমি কইলাম কে মুখের মুক্তি খারাপ? ও তুমি কইলে রসগোল্লা, আমি কইলে কচুর ক্ষেত, এইটা তো হইতে পারে না। কারণ বলেন আমরা আসামি ভাড়া হিসাবে আছি। কথা কই না। এই ভারতের সংবিধান, বাবা ভীমরাজ আম্বেদকর যাই সংবিধান লিখেছে, 239A-B-তে লেখা আছে মুসলমান কোরআনের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা কলিজা ফুলে বলতে পারবে, কারো বাপের হিম্মত নাই নবীর বিরুদ্ধে কোনো কথা বলবে। আচ্ছা কারো বাপের হিম্মত আছে আমার নবীর বিরুদ্ধে কবে? ভারতের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে, আমরা বলতে পারবো না। নাই কয় তোমার নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ কর। আমার নবীর কি খারাপ? বলে চরিত্র খারাপ। আমি বললাম কেমনে? হাল্লা করুন, হাল্লা করুন। আচ্ছা হাল্লা করুন। কলে তোমার নবীর চরিত্র খারাপ। আমি বললাম কেমনে? কয় তোমার, আমার দিকে দেখো না, হাল্লা করো তুমি। এই মাইকের থেকে আমাদের 2 হুজুরের আওয়াজ বেশি আছে, চিন্তা করো নাই হুজুর? কয় তোমার নবীর চরিত্র খারাপ, শোনা যায়। আমি বললাম কেমনে? কয় তোমার নবী এত বড় নবী, তোমার নবী এত বড় নবী 9 বছরের মেয়েকে বিয়ে করছে। আমাদের মা আয়েশা সিদ্দিকার বয়স কত? তোমার নবী এত বড় নবী হইয়া মা আয়েশাকে বিয়ে করেছে, আয়েশাকে বিয়ে করেছে এত বড় নবী হইয়া। আমি বললাম এইটা তো ফুল টস বল। ক্রিকেট খেলা ছাড়া আছে না নাই? ক্রিকেট খেলা নিচে পোলাবেন নাই এখানে? আমি বললাম এইটা তো ফুল টস বল, যেভাবে দিতেছ আমি তো বাউন্ডারির বাইরে 6 মারমু। আচ্ছা ঠিক আছে, আমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করার জন্য যদি চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করেছে। কয় বছরের? কয় বছরের? আরো জোরে কয় বছরের? এদের টার্গেটটা হলো একমাত্র ইসলাম, নবী, কোরআন, ইসলাম, নবী, কোরআন, এইটাই হলো টার্গেট ওদের। আচ্ছা ওদের সাথে আমাদের টার্গেট করা কোনো যুক্তি আছে? আজকের তারিখ মতো দেখাইতে পারবেন কোনো মুসলমান আলেম কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলছে? কথা কই না, আমরা বলতে পারি না।
এই আমরা যদি 30 পারা কোরআন যদি 3 বছরে মুখস্থ করতে পারি, তোদের রামায়ণ, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত মানস, বাল্মীকি রামায়ণ আমরা 2 বছরে মুখস্থ করে শেষ করে দিতে পারি। ক্ষমতা তো আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা বলি না। টার্গেটটা দেখেন, মুসলমান যা করবে তাই হারাম। এখন মুসলমান গরু খায়, আপনারা শুনছেন না? এখন গরু খাওয়া যাবে না, শুনুন নাই? আমি বললাম কে? আমি বললাম কে? বলে না, খাওয়া যাবো না। আমিও আপনার করে না করবো। গাই গরু খাবেন না, যেহেতু গাই গরু ওরা মা মানে, আর বলদ গরু ওরা ভগবান মানে। এখন কোনটা খাবেন? গায়ে খাবেন, গায়ে করে মাও ভগবান। 2 দিন পরে ছাগলে খাবেন, কবে যে ডাঙরে মাসি। তারপরে মুরগি খাবেন, করে না না এই ডাঙরে পেহি। হাঁস খাবেন, করে ডাঙরে চাষি। তো খাইমু কোন কচুরে? আমরা তো বাঁচে থাকা লাগবো, খাওয়া লাগবো না। কলে গাই খাওয়া যাবো না। এই আওয়াজ দেও কে তোমরা? এমনি শোনো না, ডিস্টার্ব করো। যেমন শোনা তো যায়, মজা লাগবো না। আমরা মজা বাদ দিছি। আমরা বুঝছি সবাতে আইসা কন্ডিশন কোনটা হইবে। আমরা আগের থেকে বুঝি, তথাপি আমরা সাইলেন্ট আছি। আমরা এখন মতো কিছু বলি নাই, খাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, গরু যদি ভগবানই হয়, কত বড় বড় ভগবান দেখি মেন রোডের ভিতরে ভগবান পড়ে আছে, পড়ে আছে না? দেখেন নাই আপনারা? ওয়াজি করুন যা। হবে হাল্লা করেন কে? হয়েছে শোনা যায়? একদম মুশকিল। আচ্ছা ওরা কয় এটা ভগবান, গরু খাওয়া যাবে না ভগবান, বলদ গরু। আচ্ছা কত ভগবান মেন রোডের ভিতরে মরি আছে না? না মরছে তো মরছে, খারাপ লাগে কোনটা জানুন? কিছুমান ভগবান দেখি মানে চামড়া ফেটে গেছে, সিনার হাত দিয়ে ফালদা হয়ে ভুড়ি বাড়ায় বসে ভগবান। সবচেয়ে খারাপ লাগে কিছুমান ভগবানের দেখি যে ভগবানের ভুড়ি নিয়ে কুত্তে টানানি করতেছে। তখন ভগবান হয় কমসম একটু সাইড করে মারি দে। ভগবানের কুত্তা নিয়ে বেড়ায়, আঙ্গুরও খারাপ লাগে। হ্যাঁ, এটা কইলাম যে মুখের মুক্তি খারাপ। আঙ্গুরের ভাষায় কই, খাই দিলে পুরানি আছে, পুরালে ধারানিও আছে। তুমি কয়বা আর আমরা বাড়িতে বয়ে বয়ে ঘুমায় থাকবো, হইতে পারে না। বলে গাই গরু খাওয়া যাবো না। আমি বললাম কে? বলে গাই গরু আঙ্গুরে আম্মা। গাই গরু করে কি? আমি বললাম গাই গরু কি? বলে আঙ্গুরে আম্মা মা। আমি বললাম কে? বলে ছোটবেলায় মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মাউকে মাউ করে কই। ছোটবেলায় গরুর দুধ খেয়েছি, যার জন্য গরু আঙ্গুরে আম্মা। আমি কইলাম ভালো কথা, গরুয়ে 2 কেজি দুধ দেয়, যার জন্য গরু আম্মা। মোষে 20 কেজি দুধ দেয়, তোরে আব্বা। হ্যাঁ, গাই গরু 2 কেজি দুধ দেয়, তার জন্য মাও হয়। মোষে 20 কেজি দেয়, তোরে বাপ হয়। বাপ করে কো। ছাগলে 2 কেজি 1 কেজি দেয়, তোরে ছোট আম্মা। এখন তো মাও কইব না, বাবাও কইব না। খাইকে? আরে খাইকে মানে আঙ্গুর কাছে স্বাদ নাগে আমরা খাই। তুইও খা। বলে খাওয়া চলবো না। আমি কইলাম তুই কইলে হব না। আচ্ছা গরু যে ভগবান, গরু যে মা, এর দলিলের দরকার আছে না নাই? কোরআনে হাদিসে আছে গরু খাওয়া যায়, কিন্তু এইটা নাই যে বহুত খাও। নবীয়ে বলছে গাই গরুর গুস্তর ভিতরে বেমার বেশি, কম করে খাও। কি করে খাইতে কইছে? কথা মানে কি করে খাইতে কইছে? কম করে খাও। ওই মূর্খর বাচ্চা, মূর্খ তুই একটু শোন। তুই কস খাওয়া চলবো না, তোর কিতাব পড়। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, 4টা বেদ। সামবেদের ভিতরে 2 নম্বর অধ্যায়ের ভিতরে 3 নম্বর গোষ্ঠলের ভিতরে 139 নম্বর অনুচ্ছেদের ভিতরে চ্যাপ্টার 19, 20, 21 ভিতরে লেখা আছে ভগবানম নামা প্রভু ঈশ্বরে পরধায় নমায় ধর্মীয় নামা প্রভু এ দিশায় পরমাতায় নামা। ওদের কিতাবে লেখা আছে, ওদের ভগবানে কইতেছে যারা গরুর গোশত বেশি করে খাইব, তাদের ব্রেন ভগবান বাড়াই দিব। ভগবানে কই খায়, আর কই খাইস না। চিন্তা করে, এই যদি নাই খাওয়া লাগে তোর পেট জ্বলাই দে। 4টে বেদ তোর জ্বলাই দে, তোর পেটের ভিতরে কইছে খাও। আমরা হিন্দু ধর্মকে অপমান করি না,
কারণ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদেরকে, হিন্দু ধর্মের যত কিতাব আছে আপনারা স্টাডি করেন, পড়েন। কারণ হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আল্লাহর জাতের ইজ্জতের কসম খাইয়ে কইলাম, মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটা শব্দও লেখা নেই। সুবহানাল্লাহ কইলেন? কইতে পারেন সুবহানাল্লাহ, কইতে পারেন। ইসলাম, নবী, কোরআন, হাদিস বিরোধী একটা শব্দও লেখা, ভালো ভালো কথা লেখা আছে। আমাদের কিতাবে যা লেখা আছে ওগর কিতাবও তাই লেখা আছে। বলেন নামাজ আমাদের ইবাদত হয় না নাই? নামাজের ভিতরে যদি আলহামদু সূরা না পড়েন নামাজ হবে? আরো জোরে হবে। নামাজ আমাদের ইবাদত, ইবাদতের ভিতরে আলহামদু সূরা পড়া ওয়াজিব। ওদের দুর্গা পূজা হলো ফরজ, ওদের পূজার ভিতরে মন্ত্র না পড়লে পূজা হবে না। দুইটা মিল আছে না নাই? আমরা আলহামদু সূরা পড়ি, আলহামদু সূরার অর্থ আছে না নাই? আরো জোরে অর্থ আছে না নাই? মন্ত্র পড়ে মন্ত্র অর্থ আছে না নাই? আপনি মন্ত্রটা পড়ে দেখবেন, যদি আলহামদু সূরার লগে না মিলে জাতির সামনে জীবনে বক্তব্য রাখবেন। ও ঈশ্বরে জাবানো ভক্ত ভগবান আমারে, প্রভু দশতম দবানো মঙ্গল মূর্তি নামা দোহা। এই যে দুর্গা পূজা হয় না, আপনি শুনবেন কি পড়ে? প্রভু দামাদম ধরে নামা यशम्बदे ना जवाहरे, प्रभु विश्वम परा दुआ मंगल मूर्ति नमा दुहा, मंगल मूर्ति नमा दुहा। ओ मुसलमान আলহামদু সূরার এইটাকে মিলানো সুল পরিমাণ ইধার উধার হবে না। সুবহানাল্লাহ কোয়া যায়। আমাদের যখন বেশি বিপদ হয় হুজুরের কাছে যখন পানি নিয়ে যান, হুজুরে কি করে জানেননি? বেশিরভাগ হুজুরে ওই পানির ভিতরে সূরা ইয়াসিন পড়ে। কি পড়ে? আরো জোরে এখন কি পড়ে? ধর্ম তো একটাই, ধর্ম একটাই, ইন্না দীনা ইনদাল্লাহিল ধর্ম তো একটাই। আমরা ইয়াসিন সূরা পড়ি, ওরাও মন্ত্র পড়ে। কি পড়ে? কথা কয় না? ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भाग विधाता प्रभुए नम तरे ब्रह्मा, जय शब प्रणामा। ओम जय जगदीश हरे, प्रभुए विधा दश हरे ब्रह्मणा, अरे दश हरे ब्रह्मणा। सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत ब्रह्म धर्मनामा। ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह कहते पारे? यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन अला सिरातिन मुस्तकीम। আপনি যদি মিলান আমি লেখা দিলাম, ইধার থেকে উধার হবে না। ধর্ম তো একটা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন ছিল আরবিতে, ওরা শয়তানি কইরা পেশ কইরা সংস্কৃত বানায় লইছে। কথা তো একটাই, আমরা কই কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? আমরা কই কুল হু আল্লাহু আহাদ। ওরা সংস্কৃত বলে একম ব্রহ্মম নামা পরমাতা, ঈশ্বর একজন, দুঃশতম নামা পরমাতা, দ্বিতীয় কোনো ভগবান নাই, তিশতম নামায় ভগবান নহা, তৃতীয় কোনো ভগবান নাই, পার্বত্য ভাই দুঃশায় নামায় পরমাতা। এক আল্লাহর বাইরে যদি দুই আল্লাহর পূজা করা হয়, দশাই সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম। যেই মানুষটা এক আল্লাহর বাইরে দ্বিতীয় আল্লাহ ইবাদত করবে, ওকে হিন্দু ধর্মের থেকে কান ধরে বাইর করে দিতে কইছে ঋগ্বেদের ভিতরে। আমরা কই মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা হারাম না নাই? মূর্তি পূজা হারাম কোরআনে হাদিসে কয়। আপনি যদি বেদ পড়েন, রামায়ণ পড়েন, উপরামায়ণের ভিতরে 5 নম্বর খণ্ডের 3 নম্বর অধ্যায় 2 নম্বর গোষ্ঠলে চ্যাপ্টার নম্বর 121, 20-21 ভিতরে আপনি যদি পড়েন, নাতিশ প্রতিমাস্তি, নাতিশ
प्रतिमा प्रतिमा बुझें मूर्ति नतिश प्रतिमा अस्ति भक्ते भगवानम नमा नतिश प्रतिमा अस्ति दुष्य प्रभोए भगवानम नमा नतिश प्रतिमा अस्ति ईश्वरे जवाए ब्रह्मा सनातन तबाए ब्रह्मा नतिश प्रतिमा अस्ति भक्ते भगवानम नमा नतिश प्रतिमा अस्ति पूजा गेलो ওদের ধর্মের ভিতরও মূর্তি পূজা হারাম বলা হয়েছে তাইলে বোঝা গেল দুইটা ধর্ম খারাপ খারাপ দুইটা ধর্ম খারাপ খারাপ আরে আল্লাহর নবী বলেছে তোমার গ্রামে যদি কোনো হিন্দু মানুষ বিপদে থাকে ওই হিন্দুকে সহায় করবা এইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে কে বলেছে হিন্দুকে সহায় করতে বলেছে আর আমারে কয় কি হয়েছে এনি প্রবলেম আমার আগে পারবে না আমি মুক্তি আমার করে দেওয়া হবে নাহলে আমি শেষ করি তাইলে বোঝা গেল এক ধর্ম আরেক ধর্মের সাথে খারাপ হিন্দু ধর্মকে ভালোবাসে হিন্দু ধর্মকে প্রেম করে আল্লাহর নবীর হাদিস আছে হে হাদিস তো হাদিস আল্লাহর নবী বলেছে যারা হিন্দুকে সহায় করবে বিপদ হিন্দুকে যারা সহায় করবে আল্লাহর নবী তাদেরকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ আমাদেরকে হিন্দু বিরোধী বলা হয় এই মকিবুল মুফতিকে কয় হিন্দু বিরোধী আমি বলে হিন্দু বিরোধী আপনারা জানেন না আমি আজকের তারিখে 35 বছর বয়স আমার আমি 3টা হিন্দু মহিলার বাপ কয়টা কথা কয়টা 3টে হিন্দু মহিলার বাপ এ আমার সাথে হয়ে আমার ম্যানেজার আছে জিজ্ঞাসা করেন আমার বাড়ির থেকে হিন্দুর বাড়ি আমার বাড়ি বড় বাগান ওই যে ওয়াশ করুন হুজুর যাইব চা বাগান আছে আমার বাড়ির থেকে কুলি মানুষের বাড়ি 20 মিটার দূরে কয় মিটার হিন্দুর বাড়িতে আন্ডা ভাজলে আমার বাড়িতে সাউন্ড পাওয়া যায় আমি এখনো যখন বাড়িতে যাই 3টা হিন্দু মেয়ের বিয়া আমি নিজে হাত দিয়ে পড়াই দিছি আমি উকিল হইয়া দুর্গা পূজার ভিতরে আমার বেড়ি বেড়ে আমি শাড়ি কিনে দিই কাপড় কিনে দিই ওরা আমার গিলাপ কিনে দেয় টুপি কিনে দেয় গুন্তি কিনে দেয় আমি ওদের বাড়িতে যাই ওরা আমার ফোন করে যে আব্বা আপনি আইবেন বলে হ খানা খাইবেন হ খানা খাইবো বলে আপনার জন্য নতুন প্লেট কিনা রাখবো আমি খবরদার আমার নবী আমাকে শিখাইছে তুমি যাই প্লেটে খানা খাবা ওই প্লেট পানি দিয়ে ধুয়ে দিবা তাতে আমি খানা খাবো এটা আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলো যে নবী হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী না মুঠেই না কাতান না মোহাল বিজাত ইট ইজ ইম্পসিবল আমরা হিন্দু বিরোধী না হিন্দুর কদমে হাত রাখা হিন্দুকে ভালোবাসার আত্মা ভালটা করে দেখো কলিজা ভালটা করে দেখো কলিজার ভিতরে হিন্দুর জন্য বুক ভরা ভালোবাসা আছে আমার বুক ভরা কি আছে বুক ভরা বুক ভরা আমরা কেন হিন্দু বিরোধী কিতা কথা বলি হ্যাঁ আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি প্রেম করি মোহাব্বত হুব্বে ভালো পাই আই লাভ ইউ আমরা খারাপ পাই আমরা ভালো তো বাসি আমরা খারাপ পাই জুড়ে খারাপ পাই কিন্তু এইটা লোক দেখায় সরকারের ভয় দেখায় যে রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের আরএসএস আমাদের প্রধান দল আমাদের স্বয়ংসেবক আমাদের রাষ্ট্রীয় দল আমাদের এইটা বলে যদি মুসলমানকে ভয় দেখানো হয় কোরআন শেষ করে দেওয়ার কথা বলা হয় আল্লাহর জাতের কসম মুসলমান শরীরের রক্তর বাজি দেখায় হলো এই কোরআনের হেফাজত মুসলমান করবে করবে না করবে না করবে না জুড়ে করবে না এই কোরআনের পক্ষে তাই চোখ তুলে কথা বলবে আল্লাহর জাতের কসম বদরের ময়দান কায়েম করে দেওয়া হবে কোরআনের উপরে তাই অ্যাটাক করবে উহুদের ময়দান কায়েম করে দেওয়া হবে চাহে জীবন থাক যৌবন থাক গলা থাক আর না থাক কোরআনের পক্ষে মুসলমান জীবন দেবে জীবন দেবে নাই জীবন দেবে নাই জীবন দেবে নাই আজ কয়েকটা বাড়ি হয়েছে তো কোরআন জ্বলাই দেবো কইছে না শোনেন নাই কি করবো কোরআন জ্বলাই দেখ তুই তোর পায়ের গোসা থাকে নাকি আচ্ছা কোরআন যদি জ্বলাই দেয় কোরআন বাদ দিয়ে আলহামদুলিল্লাহতে আগুন ধরাই দিস আমি তাও অফার দিয়েছি জ্বলা কিন্তু সহ্য করার ক্ষমতা থাকা লাগবো তুইও ধৈর্য ধর জ্বলা কয়টা জ্বলাবি 10টা 20টা 40টা 50টা 100 200 300 400 500 600 700 800 900 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10000 জ্বলা এ বন্ধু জ্বলা কোন
জ্বালাবি, এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বালাবি। তুই তো জানোস না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ কত 2.5 লাখ হাফেজ আছি। ও বন্ধু শোন, তোর পায়ে হাত রাইখা বলি, তুই এক রাত্রের ভিতরে 10,000 কোরআন জ্বালাবে, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফালাইব। কিন্তু বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। কিন্তু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলায় দেয় খিতা কথা, কেউ যদি বেদ জ্বলায় দেয়, কেউ যদি গীতা জ্বলায় দেয়, তখন কি হইব? কারণ সারা আসামের ভিতরে রামায়ণের একজন হাফেজ না, তখন গীতা করতা। কিন্তু জ্বলায় দেওয়ার পক্ষে আমরা নাই, জ্বলায় দেওয়ার পক্ষে আমরা, জ্বলায় দেওয়ার পক্ষে আমরা, জ্বলায় দেওয়ার পক্ষে আমরা। কিন্তু বন্দুকের ভয় দেখাইলে যে রাষ্ট্রপতি আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রধানমন্ত্রী আমাদের ইসলাম মিটাই দিব, এটা সম্ভব? আওয়াজ দেন, এটা সম্ভব? এটা সম্ভব? শোন, মুসলমান ভয় করে, মুসলমান ভয় করে, মুসলমান ভয় করে। এই শোন, তোরা রাষ্ট্রপতি হইতে পারো, প্রধানমন্ত্রী হইতে পারো, গৃহমন্ত্রী হইতে পারো, শোন, তোদের বাপের বাপ, তোদের বাপের বাপ, তোদের 14 গোষ্ঠীর বাপ ফিরআউনের সাথে যুদ্ধ করে আমরা বিজয় হয়েছি।